কোরবানির পশু ক্রয় করতে গিয়ে এবং জবাই করতে গিয়ে যে ভুলটি করলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। অধিকাংশ মানুষ কোরবানির পশু জবাই করতে গিয়ে এই ভুলটা করে এবং ক্রয় করার সময় অনেকে ভুল করে, যার কারণে তার লক্ষ লক্ষ টাকার কোরবানি বাতিল হয়ে যায়। আপনি আল্লাহর খুশির জন্য এত লক্ষ লক্ষ টাকা দিয়ে পশু ক্রয় করে কোরবানি করবেন, আর সামান্য ভুলের কারণে পুরো কোরবানি বাতিল হয়ে যাবে। এটা আপনার অজানা আর অজ্ঞতার কারণে। প্রথমত, যখন আমরা জবাই করি, কোরবানির পশুটাকে জবাই করি, এই পশুটা জবাই করার পরে ছুরি দিয়ে তার ভিতরে যে হাড় রয়েছে গর্দানের, এই হাড়ের মধ্যে অনেক কষায়রা খচখচি করে, অনেক কষায়রা সেখানে সরাসরি আঘাত করে। স্পাইনাল যে কর্ড রয়েছে, গলার যে রগ রয়েছে, কোরবানির সহিহ শুদ্ধতা হলো গলার মধ্যে যে তিনটি রগ রয়েছে, শাহরগ, শ্বাসনালীর রগ, খাদ্যনালীর রগ, এই চারটা রগ রয়েছে। সেখানে দুইটা রগ বা তিনটা রগ কেটে ফেললে বা চারটা রগ কেটে ফেললে কোরবানি আদায় হয়ে গেল। কিন্তু আমাদের দেশের অনেক কসাই ভাইরা কি করেন, অনেক জবাইকারীরা কি করেন, রগগুলো কাটার পরও গরুটা যখন মৃত্যুর যন্ত্রণায় একটু ছটপট করছে, এটাকে আরও দ্রুত হত্যা করার জন্য ছুরি দিয়ে সোজা তাকে খোঁচানো শুরু করে দেয়। আর স্পাইনাল কর্ডে আঘাত লাগার কারণে তার মেরুদণ্ডে এটা মারাত্মক আঘাত আর ব্যথার সৃষ্টি হয়, এবং তখন ওই লাফালাফি করা জবাই করা গরুটা এক প্রকার স্ট্রোক করে মারা যায়। আমি দেখতেছি হয়তো জবাই করছে এই জন্য মারা গিয়েছে, না, জবাই করার পরে খোঁচাখুচি করার কারণে এই গরুটা স্ট্রোক করে মারা যায়। তখন আর জবাই করা হলো না, আপনি তাকে হত্যা করলেন। আর হত্যা করা প্রাণী, এটার গোশত হালাল না এবং এটার কোরবানিও কবুল হবে না। এজন্য কোরবানি করার সময় যিনি জবাইকারী বা কসাই, আপনারা যারা কোরবানি দাতা, এই ব্যাপারটা সাবধান রাখতে হবে যে জবাই করার পরে আর খোঁচাখুচি করা যাবে না। লাগলে এটা 20 মিনিট লাগুক মরতে, যদি লাগে এটা 25 মিনিট লাগুক দম বের হতে, কিন্তু দ্রুত কসাইরা এটাকে হত্যা করে দ্রুত চামড়া ছিল আবার আরেক জায়গায় কাজ করতে হবে, এই দ্রুত কাজ করতে গিয়ে তারা এটাকে হত্যা করে ফেলে। এই ভুল করলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। 2 নম্বরে, কোরবানির গরু এখনো মারা যায় নাই, ছাগলটা এখনো প্রাণ বের হয় নাই, তখন এই শরীরের চামড়া ছিলা শুরু করে দেয়। এটা সম্পূর্ণ ইসলামের নিষেধ, এটা সম্পূর্ণ অন্যায় কাজ। জীবন্ত পশুর গায়ের চামড়া কাটা, তার পায়ের হাঁটু গিরা কেটে ফেলা সম্পূর্ণ নিষেধ। কোরবানি দাতারা এগুলি খেয়াল রাখবেন, এই ভুল করা যাবে না। আর কোরবানি পশু যখন ক্রয় করবেন, অবশ্যই বয়স, অনেকে 1-1.5 বছরের গরু 40-50 হাজার টাকা, 30 হাজার টাকার গরু কিনে নিয়ে আসে কোরবানির জন্য। 1 বছর, 1.5 বছর, একদিনও যদি কম হয় গরুর বয়স 2 বছরের, তাহলে কিন্তু কোরবানি বাতিল হয়ে যাবে। গরু মহিষ 2 বছর হতেই হবে, এর যদি কম বয়স হয় কোরবানি বাতিল হয়ে যাবে। ছোট গরু দিলেন আপনি, কিন্তু বয়স 2 বছরের কম, কোরবানি হবে না। 2 বছর হতে হবে। ছাগল 1 বছর হতেই হবে। ভেড়া, দুম্বা এগুলি 1 বছর, তবে হৃষ্টপুষ্ট হলে 6 মাসও দেওয়া যাবে। মহিষ এটা 2 বছর, এবং উট 5 বছর হতেই হবে। যত লক্ষ টাকা দিয়ে আপনি উট ক্রয় করেন, যদি আপনার 3 বছর হয়, 4 বছর হয়, আপনার লক্ষ টাকা জলে চলে গেল। এই জন্য কোরবানির পশু ক্রয় করতে গিয়ে এবং জবাই করতে গিয়ে এই ভুলগুলো আমরা মোটেও করবো না। এই ভুল করলে কিন্তু আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর খুশির জন্য সঠিক একটা প্রাণী কোরবানি করার সঠিকভাবে